বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগতেছে পরিবেশটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো এই তো রাতের বেলাতেই আপনাদের ভাই বাজারঘাট করে। তো আজকে বাজারঘাট করে নিয়ে এসেছে 2 রকমের শাক নিয়ে আসছে। বাজারে নাকি সেরকম কোনো সবজি টবজি ওঠেনি, শাক সবজি ওঠেনি, তো যা পারছে তাই নিয়ে আসছে। তো যাই হোক, এখন 2 রকমের শাক তো খেতে হবে। এখন কীভাবে কি করব, ঘরে সবজিও নাই। ঈদের পরের থেকে হচ্ছে গিয়ে মাংস খাওয়া পড়তেছে, সেরকম একটা তরকারি মানে খাওয়া পড়তেছে না। তো 2 রকমের শাক নিয়ে আসছে তখন আর কি করব, কি দিয়ে কী রান্না করব বুঝে উঠতে পারতেছি না। তো এখানে কলমি শাকটা আমি লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব, তাতে করে 2 রকমের অন্তত তরকারি হবে। তো সেই জন্য সবজিটা বসিয়ে দিচ্ছি, মানে তরকারি পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে যে আমি শাকটাকে সিদ্ধ করেছিলাম, কলমি শাকটা সিদ্ধ করেছি, এখন একটু বাগারের মতন দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারের মতন দিয়ে দিলাম আর কি। ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। কলমি শাকটা আমার দারুণ লাগে, আমার খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় তো আরও মজার হয়। তো এদিকে পুঁই শাকও রান্না করতেছি। পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এখানে একটু পানি নিচ্ছি। এদিকে হচ্ছে গিয়ে তরকারিতে যেখানে মশলাটা কষায় নিব, ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আলুও দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ খানিকটা পানি দিয়ে দিব। এই পানিটা ফুটে ওঠার পরে হচ্ছে গিয়ে শাকটা দিয়ে দিব। তো আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আজকে। তারপরে এখানে আস্ত কিছু কাঁচামরিচও দিয়েছি। আর সবচেয়ে বড় ভুল হয়েছে কি, যে ডালটা বলতে কি, পুঁই শাকের যে ডাঁটাটা, সেই ডাঁটাটা আগে সিদ্ধ দিয়ে দেওয়া দরকার ছিল, তাহলে পরে আমার মানে পাতার রঙটা কালো হয়ে যেত না আর কি। তো কী আর করার, আমি মনের ভুলে পুরোটা ঢেলে দিচ্ছি। তো যাই হোক, এই যে বাইরের ওয়েদারটা দেখেন, খুব সুন্দর, মনোমুগ্ধকর। আমার তো খুবই ভালো লাগতেছে। খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে। এই যে দেখেন, ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না বৃষ্টির এইগুলো ফুটগুলো। তো চারিদিকে কিন্তু খুব সুন্দর মোটামুটি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশে খিচুড়ি আর মাংস খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, কিছুদিন আগে তো অনেক মাংস খাওয়া হয়েছে, মাংসটা মানে বর্তমানে অরুচির উপরে উঠে গেছে। তো যাই হোক, এখন এই আর কি বৃষ্টি পড়তেছে চারিদিকটায়, আমার খুবই ভালো লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা মুহূর্ত, খুবই ভালো লাগে। তো এইখানে এই যে চেয়ার, এই যে এই বাসার মধ্যে বসার একটা চেয়ার আছে, আমি যদি যেতে পারতাম একটু ভিজতে পারতাম, কারণ এত পরিমাণে গরম পড়ছে, মানে খুবই খারাপ অবস্থা। আর এদিকে আমাদের হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে, এই যে ওরাও ভিজতেছে। এদের শরীরে এত পরিমাণে তাপমাত্রা, এত গরম এদের শরীরে, কি আর বলবো, সবসময় পানির ভিতরে ভিজে বসে থাকে। তারপরে এই তো চারিদিকটা দেখেন কি সুন্দর ভিজে চকচক করতেছে, গাছগুলো একদম চকচক করতেছে, সবুজে সবুজ হয়ে আসছে, কি সুন্দর। তো এই তো কি সুন্দর করে বৃষ্টি পড়তেছে, আমি একটুখানি ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো আজকে যারা এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন বা দেননি এখনও, অবশ্যই এটা লাইক দিবেন। আর আপনার এই একটা লাইকেই আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। তো আর এই ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছায় দিবে, আমাকে সাপোর্ট করবেন। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আজকে দুপুরের আয়োজন ছিল, যা ছিল তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। 2 রকমের শাক রান্না করেছি, আর তার আগের দিনে একটু তরকারি ছিল, মাংসের তরকারি ছিল, ভাজি আছে, ভাত রান্না করেছি, লেবু আছে। এই তো আজকের দিনটা মোটামুটি এভাবে আমি কাটিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করেছি, শাক আর হচ্ছে কি কলমি শাক ভাজি করেছি। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।